দেশের শীর্ষ জাতীয় দৈনিক পত্রিকাগুলোর আজকের প্রধান শিরোনাম। প্রতিদিনের বাংলাদেশ। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদির চিকিৎসা শুরু, 3 দিন পর মামলা দায়ের, তদন্তে ডিবি। গৌরবে সৌরভে জাতি আজ উদযাপন করবে মহান বিজয় দিবস। হাদিকে গুলি নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ বললেন তারেক রহমান। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। সিইসি বললেন হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা। ইসিকে সহায়তা দিতে সরকারের পরিপত্র জারি। নির্বাচন পর্যবেক্ষণে বড় পরিসরে অংশ নিতে যাচ্ছেন বিদেশি পর্যবেক্ষকরা। হাদির উপর হামলা বিচ্ছিন্ন নয়, সর্বদলীয় সমাবেশে বক্তারা। প্রথম আলো। আজ মহান বিজয় দিবস। গণতান্ত্রিক ব্যর্থতার সুযোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। বিশেষ সাক্ষাৎকারে বলেছেন রেহমান সোবহান। সর্বদলীয় সমাবেশে সংহতি জানালেও যায়নি বিএনপি। একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই বলেছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীর 5 দিনের রিমান্ডে। সম্পাদক পরিষদের নিন্দা, আনিস আলমগীরকে গ্রেপ্তার সাংবাদিক পীড়নের স্মৃতি উস্কে দেয়। রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রার্থীরা পাবেন অস্ত্রের লাইসেন্স, সশস্ত্র রক্ষী। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন নীতিমালা করার চেয়ে জরুরি ছিল অবৈধ অস্ত্র উদ্ধারে সমন্বিত অভিযান পরিচালনা করা। ওসমান হাদিকে হত্যা চেষ্টা, সীমান্তে যেতে 5টি যানবাহন বদলান 2 সন্দেহভাজন। যুগান্তর। আজ মহান বিজয় দিবস। নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়। 54 বছরেও মেলেনি রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলো হাদিকে, ব্যয় বহন করবে সরকার। শুটার ফয়সাল পালানোর পর সব সংস্থা সরব। হাদির হামলাকারীরা ভারতে, জনমনে ক্ষোভ। হাদির ঘটনা বিচ্ছিন্ন, মাঝে মধ্যে 2-1টা খুন খারাপি হয়। আইন শৃঙ্খলা প্রসঙ্গে বললেন সিইসি। 37,000 কোটি টাকা দেনায় পড়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিপি। প্রতি ইউনিটে পিডিবি লোকসান দিচ্ছে 5 টাকা 72 পয়সা। বকেয়া পরিশোধে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলছেন বিদ্যুৎ উপদেষ্টা। নির্ধারিত সময়েই নির্বাচন হবে, মিছিলে আমিও থাকব, আলোচনা সভায় বললেন তারেক রহমান। সমকাল। মহান বিজয় দিবস আজ, কমেছে বিজয় দিবসের আয়োজন। রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রার্থী পাবেন অস্ত্রের লাইসেন্স ও দেহরক্ষী। যাচাই বাছাই সব শর্ত পূরণ হলে অনুমতি দেবে সরকার। ভোটের 15 দিন পর পর্যন্ত থাকবে অস্ত্রের লাইসেন্সের মেয়াদ ও দেহরক্ষী। বিএনপি জামায়াতের সঙ্গে সখ্য বাড়াচ্ছে চরমপন্থীরা। কুষ্টিয়ায় আলোচনায় 2 চরমপন্থী নেতা। আব্দুল লতিফ লাটু এরই মধ্যে যোগ দিয়েছেন জামায়াতে। জাহাঙ্গীর কবির লিপটনের সঙ্গে বিএনপির সুসম্পর্ক। 5 দিনের রিমান্ডে সাংবাদিক আনিস আলমগীর, সম্পাদক পরিষদের নিন্দা। শুটার ফয়সালের আরও 3 সহযোগী শনাক্ত। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলো হাদিকে। থানায় মামলা, 2 জন নজরদারিতে। 7.65 বোরের অস্ত্র ব্যবহার। ইত্তেফাক। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মহান বিজয় দিবস আজ। সহিংসতা রোধে এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে হাদি। সন্দেহভাজন ব্যক্তির সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত নয় বিজিবি। সন্দেহভাজন ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবী 5 দিনের রিমান্ডে। সহযোগী গ্রেপ্তার। অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের আশ্রয় দিচ্ছে ভারত। শহীদ মিনারের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বলেছেন বক্তারা, এদেশের সার্বভৌমত্বের প্রশ্নে ভারতকেও সম্মান বজায় রাখতে হবে বলেছেন এনসিপি নেতা ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। ওসমান হাদি ভারতীয় আধিপত্য বিরোধী জনতার ঐক্যের প্রতীক বলেছেন জামায়াত নেতা গোলাম পরোয়ার। একটি লাশ পড়লে আমরাও লাশ নেব বলেছেন সদ্য সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। বাংলাদেশকে অস্থিতিশীল করলে 7 সিস্টার্সকে আলাদা করে দেব হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর। 16 মাসেও আইন শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি বললেন মাহমুদুর রহমান। কালের কণ্ঠ। মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ে 336 জনের গেজেট বাতিলে সুপারিশ। লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকায়ও অমুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা প্রমাণিত নন 643 জন। বিশ্ব রেকর্ড গড়তে 54 প্যারাট্রুপার নামবেন জাতীয় পতাকা নিয়ে। সিঙ্গাপুরের হাসপাতালে হাদির চিকিৎসা শুরু। মামলা ডিবিতে। প্রধান আসামি অধরা।
আগামী সরকারের বড় পরীক্ষা অর্থনৈতিক সংকট ব্যবস্থাপনা, র্যাপিডের সেমিনারে বলেছেন বক্তারা। ওসমান হাদির ঘটনা বিচ্ছিন্ন, আইন শৃঙ্খলার অবনতি হয়নি বললেন সিইসি। সিইসির বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন ডাকসু ভিপি সাদিক কায়েম। মাহমুদুল হাসান শাওন, প্রতিদিনের বাংলাদেশ।